গুড ইভিনিং। আমি আজকে চলে এসেছি আইডিয়াস্টার্স থেকে। এখন আছি শ্রীরামপুরে মিস্টার সমীরণ পোদ্দারের ফ্ল্যাটে। তো আমাদের কাজ অনেকখানি এগিয়ে আছে। তো ওই সাইডে কোলাপসাল গেটটা লেগে গেছে, একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এখানে খুব অন্ধকার, লাইট এখন লাগেনি। তো এইটা হচ্ছে কোলাপসাল গেট, এখানে সুন্দর করে কোলাপসাল গেটটা লেগে গেছে। মেইন এন্ট্রেন্সের উপরে আমাদের জালি কাটিংটা সেট হবে। তো এখানটায় কিছু কি হোল্ডার বা আমরা অ্যাক্সেসরিজ অ্যাড হবে, যেগুলো পরে আমরা আসবো। তো এখানে আমরা ডিজাইনটা একটু চেঞ্জ করেছি জায়গার জন্য। সেটা হচ্ছে আমরা শু ক্যাবিনেটটা এই বরাবর সেট করেছি। এটা একটা 3 লেয়ার শু ক্যাবিনেট হচ্ছে, যেখানে 3টে পাল্লা থাকবে এবং এর উপরে একটা ওয়াইড স্পেস থাকছে, যেখানে ক্লায়েন্ট চাইলে এক্সট্রা কোনো হেলমেট বা কোনো প্ল্যান্টস রাখতে পারে। এবং এখানে এলসের সোফাটা আমরা দিয়েছি। এলসের সোফাটার ভিতরে কিন্তু স্টোরেজ স্পেস থাকছে, হিউজ স্টোরেজ স্পেস থাকছে এলসের সোফাটা। এটা আর এর থেকে বড় করা যায়নি এই কারণে, কি এর ঠিক সামনে ওয়াশরুম থাকছে। এখানে জায়গাটা খুব শর্টেজ হয়ে যাচ্ছিল, আর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে এখানে ওনারা একটা এলসের সোফাই চাইছে। এবং একটু আমি হাইলাইট করতে চাইবো, এলসের সোফার উপরেই থাকছে কিন্তু একটা গণেশ, যেটাও কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা দিয়েছি। এবং উপরটা পুরোটা ফল সিলিং থাকছে। এবং এই সিটিং এরিয়ার ঠিক অপোজিটেই থাকছে আমাদের মেন কিচেনটার টেস্টিং মোটামুটি কমপ্লিট। চিমনি লেগে গেছে, চিমনির দু সাইডে থাকছে স্টোরেজ এরিয়া, দু সাইডে স্টোরেজ এরিয়া থাকছে। এবং এখানে নিচেও হ্যান্ডেলগুলো, এগুলো সব প্রোফাইল হ্যান্ডেল দেওয়া হয়েছে দু সাইডে। এটা হচ্ছে আপনার প্যারালাল কিচেন, যেটা আগের ভিডিওতে আমি দেখিয়েছি। এবং যেহেতু এখনো সব জিনিসপত্র চারদিকে ছড়ানো, জানি না কতটা বোঝা যাচ্ছে। যেটা হয়েছে আমাদের, যেটা যারা আগের ভিডিওগুলো আপনারা ফলো করেছেন দেখছেন যে এই উইন্ডোটাকে আমরা চেঞ্জ করেছি এবং এখানে কিন্তু আমরা গ্লাস উইন্ডো আমরা লাগিয়ে দিয়েছি। এবং সুন্দর গ্লাস দিয়ে দেওয়ার জন্য এখানে ভিউটা কিন্তু খুব সুন্দর আসছে। এবং চাইলে এটা পুরো একটা দিকে সরে যাচ্ছে, খুব সুন্দর একটা ভিউ আসছে। চলে যাচ্ছে আমরা বেসিন ক্যাবিনেট দিকে। এদিকে থাকছে বেসিন ক্যাবিনেট, এর উপরে বেসিনটা সেট হবে। এখানে থাকবে মিরর, আর এখানে আর্টস থাকছে, উপরে থাকছে লাইট। সাধারণ এখনো কাজ করে যাচ্ছে, সবাই চলে গেছে, সাধারণ একাই কাজ করে যাচ্ছে। তো সাধারণের জন্য একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব। আচ্ছা, এখানে থাকছে টিভি ইউনিটটা আরো কিছু দিকে হবে, যেটা পরে আমি আসছি। চলে আসছি ফার্স্ট বেডরুমের কাজ মোটামুটি কমপ্লিট। এটা একটা 5-7 বেড, অলরেডি আপনারা আগের ভিডিওতে দেখেছেন। স্টাডি ইউনিটের সাথে থাকছে একটা এখানে বুকশেলফ রাখতে পারে। এবং উপরটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল পুজোর জায়গা উনি করবে, তো সেই হিসেবে এখানে স্পেস দেওয়া হয়েছে। উপরে থাকছে ফল সিলিং এবং এই সাইডটাতে থাকছে আপনার ওয়ার্ড্রপের হ্যান্ডেলগুলো লেগে গেছে, ওয়ার্ড্রপের হ্যান্ডেল লেগে গেছে। এবং এখানে থাকছে একটা ড্রেসিং ইউনিটে মিররটা সেট হয়নি, নিচেও স্পেস আছে জিনিসপত্র স্টোর করার জন্য। বেডটা হাইড্রোলিক বেড, এখন খুলে দেখাচ্ছি না। এবং এই জানলার যে কাঁচগুলো ছিল সেগুলো আমরা কিন্তু চেঞ্জ করে দিয়েছি। জানলার কাঁচগুলো চেঞ্জ করে দেওয়াতে এখন কিন্তু খুব সুন্দর ভিউ আসছে। যদি আমি টেনে দিই, একদম সুন্দর ক্লিন ভিউ আসছে। চলে যাচ্ছে আমরা মেন মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমে দুটি সোজাসুজি থাকছে 3 পাল্লার এই ওয়ার্ড্রপের হ্যান্ডেল লেগে গেছে। এখন প্রচুর জিনিসপত্র আছে, যারা কাজ করছে তাদের জিনিসপত্র, এটা সেট হয়নি এখনো। উপরে অব্দি স্টোরেজ আছে। দরজার পাশে কিন্তু স্পেস ছিল, সেই স্পেসটাকে ইউটিলাইজ করে আমরা ড্রেসিং এর জায়গা করেছি। এখানে সমস্ত স্টোরেজ এরিয়া থাকবে, আর এখানে একটা ফুল লেন্থের মিরর থাকছে। এবং এই জায়গাটা টোটালটাই দরজার ব্যাক সাইডে চলে যাচ্ছে। ঠিক অপোজিটে থাকছে একটা বেড, এবং বেডের জিনিসপত্র যেমন ধরুন এক্সট্রা ব্ল্যাঙ্কেট বা এগুলো স্টোর করার জন্য এখানে স্পেস থাকছে। এখনো সেট হয়নি, সেটা খুলে দেখাতে পারছি না। আর ব্যালকনিটা যদিও প্রচুর জিনিসপত্র আছে, তাও একটু আমি দেখাতে চাইবো। ব্যালকনিতে কিন্তু আমরা স্লাইডিং বসিয়ে দিয়েছি, ব্যালকনিতে কিন্তু ফুল স্লাইডিং বসিয়ে দেওয়া আছে। এবং পুরো সুন্দর এবং একদিকে কিন্তু চলে যাচ্ছে, এতটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এবং পুরোটা কিন্তু গ্লাসে করে দেওয়া হয়েছে, তাতে কিন্তু ভিউটা খুব সুন্দর আসছে।
লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। থ্যাংক ইউ।